সিভিতে আমরা আরেকটি যে কাজটি করে থাকি সেটি খুব গুরুত্বপূর্ণ একটি ভুল করে থাকি। আমরা ক্যারিয়ার অবজেক্টিভস সম্পর্কে যে তথ্যটা প্রদান করে থাকি আমাদের সিভি বা রিজিউমিতে, সেখানে দেখা যায় অনেক বড় আকারে প্রকাশ করছি, 8 থেকে 10 লাইনও কিন্তু দেখতে পাওয়া যায়। এর কারণ হচ্ছে আমি কি চাই, আমি কে, আমি কি করতে পারি, আমি কেন আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে পারবো, 4-5টা ছোট ছোট প্রশ্নের যদি আপনি সমাধান আপনার ক্যারিয়ার অবজেক্টিভস এর মধ্যে দিতে পারেন, তাহলে কিন্তু 2 থেকে 3 লাইনের মধ্যে কিন্তু আপনার ক্যারিয়ার অবজেক্টিভসটা তৈরি করা সম্ভব হয়। কিন্তু আমরা অধিকাংশ জনই একটি সিনিয়রে কারো ক্যারিয়ার অবজেক্টিভসকে কপি করি, অথবা কেউ একজন অ্যাকাউন্টস প্রফেশনে আছে, আমি আছি সেলস প্রফেশনে, আমি অ্যাকাউন্টস প্রফেশনে যে কোনো একজনের ক্যারিয়ার অবজেক্টিভসটা কপি করে যদি আমি আমার সিভিতে সংযোজন করে থাকি, তাহলে অ্যাকাউন্টসের যে ক্যারিয়ার অবজেক্টিভস হবে, আপনার সেলসের যে ক্যারিয়ার অবজেক্টিভস হবে, অথবা অফিসিয়াল জবের যে ক্যারিয়ার অবজেক্টিভস হবে, আইটির যে ক্যারিয়ার অবজেক্টিভস হবে, সব কিছু কিন্তু একরকম হয় না। আমাদের মধ্যে আমরা অধিকাংশ জনই যেহেতু কাট কপি পেস্ট করে থাকি এই ক্যারিয়ার অবজেক্টিভস এর ক্ষেত্রে, সেই জন্য কিন্তু ক্যারিয়ার অবজেক্টিভসটা আমরা যখন প্রদান করে থাকি তখন কিন্তু আমরা সাধারণত আমাদের যে বিষয়গুলো ক্যারিয়ার অবজেক্টিভস এ থাকা উচিত সেই বিষয়গুলো কিন্তু কখনো আমরা পরিলক্ষিত করি না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন সিভি বা রিজিউমি দেখি, ক্যারিয়ার অবজেক্টিভস এর যে বোল্ড লাইনটা করা হয় সেটা দেখা হচ্ছে 20 ফ্রন্টে, এবং ক্যারিয়ার অবজেক্টিভস যে লিখছেন 5 থেকে 7 লাইন, সেটা লিখছেন 16 ফ্রন্টে অথবা 14 ফ্রন্টের সাইজ দিয়ে আপনি লিখছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার সিভিতে যে অক্ষরগুলো ইউজ করবেন সেটা হচ্ছে টাইমস নিউ রোমানে আপনি ইউজ করবেন, এবং অবশ্যই মনে রাখবেন আপনার যে হেডিংগুলো আছে সেই হেডিংগুলো কিন্তু যেন 14 ফ্রন্টে হয়, বোল্ড হয়, এবং আপনার ভেতরের যে লেখাগুলো সেগুলো যেন 12 ফ্রন্টের হয়ে থাকে। এই জন্য আমি সবসময় প্রেফার করব আপনার নিজের ক্যারিয়ার অবজেক্টিভসটা আপনি নিজে লিখেন, কারণ অনেক ইন্টারভিউ বোর্ডে দেখা যায় যে এই ক্যারিয়ার অবজেক্টিভসের উপরই কিন্তু প্রশ্ন করা হয়। যেহেতু আপনি অন্য একজনের ক্যারিয়ার অবজেক্টিভসকে কাট কপি পেস্ট করেছেন, এই জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ বোর্ডে নিজের ক্যারিয়ার অবজেক্টিভসটা সঠিকভাবে বলতে পারেন না। আপনি যা বোঝাতে চাচ্ছেন, আপনি যা বলতে চাচ্ছেন, আপনি যা অনুভব করাতে চাচ্ছেন, আপনি যা উপস্থাপন করতে চাচ্ছেন, সেটার কোনোটারই কিন্তু সমন্বয় হয় না। এর ফলে শুধুমাত্র এই ক্যারিয়ার অবজেক্টিভসটার উপরে আমাদের গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি, কারণ একটি সিভির ছবির পরে, ঠিকানার পরে কিন্তু আপনার ক্যারিয়ার অবজেক্টিভসটা থাকে, অর্থাৎ সিভি স্টার্ট হয় কিন্তু, অথবা রিজিউমি স্টার্ট হয় কিন্তু ক্যারিয়ার অবজেক্টিভস দিয়ে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত নিজের মতো করে, নিজের জন্য, আপনি যে পদে অ্যাপ্লাই করেছেন, আপনি যে পদে আপনি আপনার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, আপনি কেন এই প্রতিষ্ঠানে যাচ্ছেন, আপনি কে, আপনি কি পারেন, আপনার দ্বারা কি করা সম্ভব, এই জিনিসগুলোকে সংক্ষিপ্ত আকারে অ্যাকুমুলেটেড করে আপনি 2 থেকে 3 লাইনের একটি ক্যারিয়ার অবজেক্টিভস আপনার জন্য আপনি তৈরি করবেন। আপনি যখন আপনার নিজের জন্য ক্যারিয়ার অবজেক্টিভসটা তৈরি করবেন, তখন দেখবেন সেটি আপনার মনের মধ্যে থাকবে, আপনার অন্তরে গেঁথে যাবে। যদি কোনো ইন্টারভিউয়ার কখনো আপনাকে প্রশ্ন করে থাকে ক্যারিয়ার অবজেক্টিভস নিয়ে ইন্টারভিউ বোর্ডে, আপনি কিন্তু সেটির উত্তর খুব সুন্দরভাবে দিতে পারবেন।